আমার প্রিয়জনেরা আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী দয়ার নবী আমার, প্যারা নবী আমার, একদিন আল্লাহর নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, ওই আনাস হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহর নবী জঙ্গল ভ্রমণে গিয়েছিল বাবা। বাবাজিরা ওই জঙ্গল ভ্রমণে গিয়ে আল্লাহর নবী দেখতে পেয়েছিলেন একটা অন্ধ পাখিকে বাবা, যে পাখিটা দু চোখে দেখতে পায় না, ওই পাখিটা অন্ধ নয়নে গাছের ডালে বারবার ঠোকর মারছে বাবা, আর কি যেন কিচিরি মিচিরি করে বলছে বাবা। ওই অবস্থাখানা লক্ষ্য করে আল্লাহর নবী আনাস হুজুরকে বলেছিলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, তুমি কি বলতে পারো পাখিটা কি বলছে বাবা? আনাস হুজুর বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা আনাস রে, পাখিটা গাছের ডালে ঠোকর মারছে আর বলছে, আল্লাহ ও রব্বি আল্লাহ, একে তো আপনি আমায় অন্ধ করেছে, দু চোখে দেখতে পাইনি গো আল্লাহ, অপর দিকে আপনি আমার পেটে ক্ষুধার জ্বালা দিয়েছেন আল্লাহ। এইভাবে বলে আর গাছের ডালে ঠোকর মানে বাবা। হঠাৎ ওই সময় কোথা থেকে একটা ফড়িং উড়ে এসে পাখিটার মুখের কাছে বসে গেল। পাখিটা ঠোকর দিতেই ফড়িংটাকে পেয়ে আহার করে নিয়ে আবারও গাছের ডালে ঠোকর মারছে আর কিচিরি মিচিরি করে কি যেন বলছে বাবা। আল্লাহর নবী আবার আনাস হুজুরকে বলেছিলেন, ও বাবা আনাস, ও বাবা আনাস, বলুন বাবা পাখিটা আবার কি বলছে বাবা? আনাস হুজুর বলে, এটাও আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা আনাস রে, পাখিটা এবার বলছে, মান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া কাফি, যে আমার আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার দুইজনেরা দুনিয়ায় দরিয়ার মাছ আল্লাহর রহমতে আশা করে, আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। জঙ্গলের জঙ্গলি জানোয়ার আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। গাছের চিড়িয়া আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে বাবা। ফুল মাখলুক আল্লাহর রহমতের উপরে আস্থা রাখে। আর আখিরি জামানা কিছু কোয়ালিটির মুমিন দাবিদার মানুষেরা, এরা আল্লাহর রহমত থেকে অনেক দূর হয়ে যাচ্ছে বাবা। ঠিক কিনা ভুল বলছি বলেন? যে জঙ্গলি জানোয়ার আল্লাহর রহমতের আশা করে, আমরা মানুষ এমন জানোয়ার হয়ে গেছি বাবা, আল্লাহর রহমতের থেকে অন্যদিকে আস্থা আমাদের বেশি। ঠিক না ভুল বলছি? কষ্ট নেবেন না, বুঝার চেষ্টা করেন। এই জামানায় মানুষ যতটা দুনিয়াকে ভয় পায়, এ জামানায় মানুষ যতটা দুনিয়ার আইন প্রশাসন বিচার ব্যবস্থাকে ভয় পায়, ওরকম যদি একটু আল্লাহর ভয় করতো সব আল্লাহর ওলি হয়ে যেত। আগে মানুষ আল্লাহর ভয় করে কাটিয়েছে, এখন মানুষ দুনিয়ার ভয় করে চলে। ভুল বলছি মনে হয়? যে খুব বেশি ভুল হবে না, কারণ সমাজে আপনারাও চলছেন তো, দেখছেন তো বাবা। আল্লাহর রহমতে আশা করে চলার চেষ্টা করি, আপনারাও করেন। ইনশাআল্লাহ লস হলেও আল্লাহ পাবো, লাভ হলেও আল্লাহ পাবো। নবী তাই বলেছেন যে যতটা দুনিয়া লুটবে তার তত আখিরাত বাড়ি চলে যাবে, ক্ষতি হয়ে যাবে। আর যে যত
আখেরাত লুটবে, তার তত দুনিয়া ক্ষতি হয়ে যাবে। দুনিয়া একটু লস হোক, আখেরার জন্য ক্ষতি না হয়, এই চাওয়া আল্লাহর কাছে চাইবেন। আমিও চাই, আপনিও চান। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আল্লাহর পেয়ারা করে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলের পাগল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله किसी मजलिसी में जब नाते शहे आलम सुनाते गए, किसी मजलिसी में जब नाते शहे आलम सुनाते गए, फजाए रास की करते गए फरिश्ते जो मुझाते गए, किसी मजलिसी में जब नाते शहे आलम सुनाते गए। शबे मेरा में खत्म रसूल का मर्तबा देखो, शबे मेरा में खत्म रसूल का मर्तबा देखो, जगह कोई नहीं पहुंचा वहाँ तक आप जाते गए, जगह कोई नहीं पहुंचा वहाँ तक आप जाते गए, किसी मजलिसी में जब नाते शहे आलम सुनाते गए, फजाए रास की करते गए फरिश्ते जो मुझाते गए, उतारते गए फरिश्ते आसमां से बासबानी को, उतारते गए फरिश्ते आसमां से बासबानी को, चराने बगेरिया से गिरा में जब सरकार जाती गई, चराने बगेरिया से गिरा में जब सरकार जाती गई, किसी मजलिसी में जब नाते शहे आलम सुनाते गए, फजाए रास की करती गए फरिश्ते जो मुझाते गए। وعلى آل سيدنا আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস,
মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দিনে রজনী রইতাম সেই গম্বুজের পারে, দিনে রজনী রইতাম সেই গম্বুজের পারে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান, যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরাগুলো আল্লাহ পাক এমনি মোচন করে দেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে। ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর রহমত আল্লাহর দয়া ছাড়া কিছুই হয় না। আজকে দিনে আপনাদের গ্রামে ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, মসজিদের মুসল্লি বাবাজিরা সকলের একান্ত মেহনত সহযোগিতা, মায়েদের মুষ্টিমেয় কিছু সহযোগিতার ফলে আল্লাহ পাকের দয়া এত সুন্দর একটা মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছে। যে মাহফিলে আসলে, যে মাহফিলে বসলে, যে মাহফিল শুনলে বান্দার জীবনে গুনাহ সাগীরা আল্লাহ মুছে দেন। বলেন আলহামদুলিল্লাহ। যত সময় আপনি মাহফিলে বসে থাকবেন, যত সময় আপনি মাহফিলে জলসা শুনবে, জেনে রাখবেন আপনার জীবনের গুনাহ লিখাটা কিন্তু আল্লাহ স্টপ করে রেখে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। যত সময় আপনি এখানে বসে থাকবেন আল্লাহর রহমতের মালাইকারা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কচি রিভাবটা একটু কমিয়ে দাও বাবাজিরা। তবে আল্লাহ পাকের দয়া, আজকে আমি আপনি এমন একটা কঠিন সন্ধিক্ষণে এসে পৌঁছেছি বাবা, যে সময় আল্লাহর নবী, দয়ার নবী বলেছিলেন ইয়াতি আলা নাসি জামানুন
আসসাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জাম। আল্লাহর নবী দান নবী বলেছেন, বাবা আখিরি জামানা, শেষ জামানা, এমন একটা সময় আসবে বাবা, যে সময় হাতে আগুন রাখতে আর কত কষ্ট হয়, তার থেকেও বেশি কলিজায় ঈমান রাখাটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। সেই সময় এসেছে না, আসে না, যে বিভিন্ন দিক দিয়ে দুনিয়ার জমিনে এমন ভাবে ইসলাম মেটানোর কাজ কিছু কিছু বেদিন, বেঈমান, ইহুদি, মুনাফিকরা শুরু করেছে বাবা, তাতে করে ঈমান নিয়ে কবরে যাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যাচ্ছে না, যায় না বাবা। বৈজ্ঞানিক যন্ত্রপাতি বলেন, দুনিয়াগত দিক দিয়ে ক্ষমতার দিক বলেন, শিক্ষাগত দিক বলেন, ব্যবসায়ী দিক বলেন, প্রতিটা ক্ষেত্রে কম বেশি ঈমান লোটার মানুষ কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় আল্লাহর নবী, দয়ার নবীর একটা কথা আমার মনে পড়ে যায়। রাসূল পাক বলেছেন, বাবা দস্তরখানা বিছিয়ে খানা খাওয়ার সময় যখন তোমরা গোল হয়ে বসো, ওরাম ধারায় বেঈমান বেদিনেরা, তামাম বিশ্বের বেদিনেরা এক কথায় এক টেবিলে একমত, মুমিন মেটাও, মুমিন হটাও, মুস্তাফার আশিকদের কবর করে দাও। দুনিয়া এত ধর্ম আছে, দুনিয়া এত জাত আছে, দুনিয়া এত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, জৈন, নাসারা, বৌদ্ধ, মাজুসি, বাবা এত ধর্ম আছে। কোন ধর্মের মানুষের উপরে, কোন ধর্মের মানুষের জমি নিয়ে নাড়াটাড়া হয় না, কোন ধর্মের মানুষের ধর্মস্থান নিয়ে নাড়া হয় না। যতটা না টোটাল বিশ্বে মুসলিম ধর্মের মানুষের টিকি ধরে নাড়া দেওয়া হচ্ছে, ততটা অন্যদিকে করা হয় না। কেন? আমার নবী জানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম যদি থাকতে হয়, সেটা হলো আল্লাহ পাকের দিন, আমার নবীর দেওয়া দিন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, এই ইসলাম যেমন জিহাদের কথা বলে, এই ইসলাম তেমন সবরের কথা বলে, এই ইসলাম যেমন শাসনের কথা বলে, এই ইসলাম তেমন কোলে টানার কথা বলে। বাবা জন্ম থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, কোন স্টাইলে, কোন জায়গায় চরিত্র খাটাতে হবে, আখলাক বসাতে হবে, এ টু জেড আল্লাহ কোরআনে দিয়েছে। আর মুস্তাফা কোরআনের ব্যাখ্যা উম্মতের কাছে হাদিস আকারে উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে বড় আফসোস, আজকে মুসলমান সমাজে আমরা সব বুঝি, সব ঠিকঠাক করতে পারি, কিন্তু শরিয়াতের আইন জানার ক্ষেত্রে আমরা বড় দুর্বল। যে শরিয়াতের আইন জানার ক্ষেত্রে আমরা দুর্বল। বাবা ইলম এমন একটা নিয়ামত, আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, আল ইলমু ইমামুল আমালি ওয়াল আমালু তাবিউহু। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ইলম হলো আমলের ইমাম স্বরূপ, আর ইলমটা আমলের, এই আমলটা ইলমের তাবে। অতএব এই হাদিস থেকে বোঝা যায়, ইলম না থাকলে আমল হবে না। আমল হবে, নামাজের যদি শিক্ষা না থাকে নামাজ পড়তে পারবো? কোরআন পড়তে যদি না পারি কোরআন পড়তে পারবো না। বাবা ওরকম শরিয়াতের জ্ঞান যদি ভিতরে না থাকে, শরিয়াত মেনে চলা কঠিন হয়ে যাবে। তবে মাথায় রাখবেন, আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন।
প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কতটা ফরজ? জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, নামাজ রোজা হজ যাকাত, আল্লাহ পাকের অস্তিত্ব, রাসূল পাকের শান মান মর্যাদা আর আল্লাহর কোরআন শিক্ষা করা, এতটুক ইলম অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আর এই এতটুক ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় গিয়ে কাটাতে হবে না। এতটুক ইলম অর্জন করার জন্য পাড়ায় পাড়ায় চিল্লামেরও লাভ হবে না। কলিজায় যদি ইচ্ছা থাকে মক্তবে কোরআন শরীফ শিখে হুজুরের সাথে মুআমালাত রেখে বসিরাট আল্লামা হুজুরের নামাজ শিক্ষা, ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া এগুলো ঘরে রাখেন। আর শরীয়তের প্রয়োজনীয় অন্যান্য মাসলা মাসাইল শরীয়তের ইলম ওয়াজ নসিহতের মাধ্যমে ইনশাআল্লাহ কলিজায় ঢুকে যাবে। বলেন ইনশাআল্লাহ। তবে বাবা, জানার ইচ্ছা করার মানুষ কোথায়? এই আমাদের শরীয়তের ইলমগত দিক দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা দুনিয়ার জীবনে গুনার সঙ্গে বেশি জড়িয়ে পড়ছি, আল্লাহর ইবাদতে বড় কমজোর হয়ে পড়ছি। বাবা, এমনও গুনাহ আমার আপনার জীবনে ঘটছে যে ভালো করে খেয়াল করলে দেখা যায় দৈনিক জীবনে আমার আপনার গুনাহ বেশি হয় না, নেকি বেশি হয়। কথা বলে না? আওয়াজ ঠিকঠাক বুঝতে পারছেন তো আপনারা? যাক আলহামদুলিল্লাহ। তাহলে দৈনিক জীবনে আমার আপনার গুনাহ বেশি হয়। আজ গুনাহ যদি বেশি হয় এর নেকির পাল্লা হালকা হবে না ভারী হবে? হালকা হয়ে যাবে। সেদিনে যদি নেকির পাল্লা হালকা হয় আমার আপনার ঠিকানা কোথা হবে? আহা, কঠিন জায়গা হয়ে যাবে। তবে আমার আপনার গুনাহ বেশি, পাপ বেশি হওয়ার পরেও আল্লাহর রহমতের আশা করে বলছি ইনশাআল্লাহ আল্লাহ দয়াবান দয়া করে আমরা ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। বলছেন হুজুর কি করে বললেন? না, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিস পাকে বলেছেন লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহর নবী, দয়ার নবী বলেন আল্লাহ পাক যখন মাখলুক সৃষ্টির কুদরতি ইচ্ছা করেছিলেন ওই সময় আমার আল্লাহ পাক একটা লিপি লিখেছিলেন, যে লিপিটা আল্লাহর কুদরতি নিকট আরশের কাছে আল্লাহ টাঙিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই লিপিতে কি লেখা আছে? আল্লাহ নবী বলেন ওই লিপিতে লেখা আছে ইন্না রহমতি সাবাকাত গদাবি, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া আমার রাগটাকে অতিক্রম করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন গলাবাত গদাবি। এদিকে মনে একটা মাইক এই বুক করে বাঁধা আছে, এত জ্বালাতন করে। বক্স দেওয়া আছে মনে হয়, ঘুরিয়ে দেন ওইদিকে, উপরেরটা ঘুরিয়ে দেন। বাবাজিরা না, বাবাজিরা আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আরো বলছেন ওয়াফি রিওয়ায়াতিন গলাবাত গদাবি। ওয়াফর রিওয়ায়াতে আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন যে আমার রহমত, আমার দয়া আমার রাগের উপরে জয়লাভ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাকে রাগের থেকে আমার আল্লাহ পাকের দয়াটা কিন্তু বান্দার জন্য বেশি কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত কটা? কটা? আল্লাহ জান্নাত 8টা আমাদের জন্য বানিয়েছে। জাহান্নাম কটা? 7টা। আচ্ছা, আলোচনা করলি আপনার গল্প শুনবো ইনশাআল্লাহ। বাবাজিরা
আমার আলোচনা একটু যে শোনেন, আমি পাম ধরে ফুলিয়ে দিয়ে চলে যাব না। আল্লাহর রহমত আল্লাহর গজব দুটো ধরে আলোচনা করতে হবে। আল্লাহ যেখানে জান্নাতের কথা বলে সেখানে জাহান্নামের কথা বলে, যেখানে ভয় দেখায় সেখানে জান্নাতের সংবাদ দেখায়। কেন? আমার বান্দা বান্দি পাপ করে যেন নিরাশ না হয়ে যায়। কথা বুঝতে পারেন না? ধরে আলোচনা করতে হবে। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী তাই হাদিস পাকে বললেন, মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাযিহিল আয়া। আমার কথা বুঝতে পারছেন তো? আল্লাহর নবী, দয়ার নবী বলছে, ও আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যদি আমাকে তাম দুনিয়া দিয়ে দেয়, পাখা ঘুরিয়ে দেয়, ওদিকে ঘুরিয়ে দেন, এদের দিকে দেন, হ্যাঁ ভালো লাগবে না, খুব ফোর্স। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক যদি আমাকে তামাম দুনিয়া দিয়ে দেয়, তামাম দুনিয়ার মালামাল দিয়ে দেয়, আর আমি আল্লাহর নবী ওই মালামাল গুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, তারপরেও আমি আল্লাহর নবী মা উহিব্বা আন্নালি দুনিয়া বি হাযিহিল আয়া, আমি আল্লাহর নবী ওই আয়াতের এই তামাম দুনিয়া থেকেও আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটাকে বেশি পছন্দ করব। কোন আয়াত? না, আল্লাহর কোরআন পারা নম্বর 23। অসুবিধা হবে তোমাদের? ওরা বন্ধ করে দেন তো, আওয়াজ হচ্ছে ঘো ঘো করে, ওই উপরে চলছে, যথেষ্ট আওয়াজ হচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, ওই আয়াতটা হলো আল্লাহর কোরআন পারা নম্বর 23, সূরা জুমারা 53 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওই আয়াত পাকে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, ভয় পাবে না, ঘাবড়ে যাবে না। আমি আল্লাহ আমার রহমতের আশা ছেড়ে দেবে না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহটাকে ক্ষমা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর কোরআন 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারা। এই 6666 আয়াতের ভিতরে একটা আয়াতকে সব আয়াতের উপরে মর্যাদাওয়ালা করেছেন, যে আয়াত শরীফটাকে বলা হয় আয়াতুল কুরসি। যে আয়াতটা আল্লাহর কোরআন সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহর নবী বলেন যে যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তো আমার আল্লাহ পাক সারাটা রাত তার মালামাল পাহারা দেওয়ার জন্য রহমতের মালাইকা নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী আরো বলছেন, বাবা সাহাবারা, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, তো আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য মউতের কষ্ট ছাড়া আল্লাহর জান্নাতে যেতে আর কোনো বাধাই রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। অতএব বাবাজিরা, আল্লাহর কোরআনের সবথেকে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আর আল্লাহর কোরআনের উম্মতের জন্য গুনাহমোচনের সুসংবাদ বহনের একটাই আয়াত, সেটা হলো সূরা জুমারা 53 নম্বর আয়াত। বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী তাই বলেছে, জানো না বাবা, আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মোচন করার জন্য পশ্চিম দিকে একটা দরওয়াজা খুলে রেখেছে আসমানে, যে দরওয়াজাখানা দিয়ে আল্লাহর বান্দাদের তওবা গুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ পাক তওবা কবুল করবেন বলে দরওয়াজা খুলে রেখেছে।
কিন্তু আফসোসের বিষয় আমাদের তওবা করার সময় হয় না, আমাদের তওবা করার মতো সুযোগ হয় না। অথচ এই জমিনে যারা তওবা করেছে আল্লাহ পেয়ে গেছে, যারা ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করেছে। উমর ফারুকের মতো হুজুরকে আল্লাহ বড় দয়াবান, রাসূল পাকের সির মোবারক কাটতে গেছে, সেই উমর হুজুরের নসিবে কলেমা জুটে গেল, নবী পাকের কদমে পড়ে তওবা করে বায়াত হয়ে মুমিন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বাবা আজমিরের জমিনে পিতৃরাজ ও যোগী জয়পাল জাদু করতে গিয়ে ও তওবা পড়ে কলেমা পড়ে নিয়েছে বাবা। কিন্তু আফসোসের বিষয় আমরা সব জানা বোঝার পরেও তওবার সুযোগ পাইনি বাবা। সময় আছে তওবা করেন। আল্লাহ পাক জানেন না কত বড় দয়াবান, আল্লাহ পাক জানেন না কতটা রহমত আমার আপনার জন্য করেন বাবা। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আমার আল্লাহ কতটা দয়াবান, আমার আল্লাহ কতটা মেহেরবান। আল্লাহ দয়া সম্পর্কে আলোচনা করলে একটু বুঝতে পারবেন বাবা। আল্লাহ পাকের কোন এক মাজুসি বান্দা, আল্লাহর কোন এক মাজুসি বান্দা, যে বান্দা আগুন পূজা করত বাবা, ওই মাজুসি বান্দা একদিনে ক্ষুধার জ্বালায় আল্লাহর নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের কাছে গিয়ে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বড় ক্ষুধার্ত, আপনি আমায় কিছু খেতে দেন না গো নবী। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় মাজুসি বান্দাটাকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমায় খেতে দেবো না, কেন না তুমি হলে আগুন পূজারি বাবা। আগে তুমি তোমার ধর্মটাকে ত্যাগ করো, তবে আমি তোমায় খেতে দেব বাবা। বাবাজিরা, ধর্ম ত্যাগের কথাটা শুনে আল্লাহর বান্দা নিরাশ হয়ে বিদায় নিয়েছিল বাবা। ওই সময় নেমে এসেছিল আমার আল্লাহ পাকের ঐশী পানি বাবা। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার খলিল, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কেন আমার ওই বান্দাটাকে খেতে দিলেন না? আপনি কেন আমার ওই বান্দাটাকে খাদ্য দান করলেন না? না না না, ও মাজুসি আগুন পূজারি বলে ওকে দান করলে বিনিময় আপনি কিছু পেতেন না মনে করেছেন, অথচ ও বান্দা বেঈমান হওয়ার পরেও আমি আল্লাহ পাক 70 বছরকে রুজি দিচ্ছি বাবা। বাবাজিরা, এই ঘটনা এই কথাটা শোনার পরে আল্লাহর নবী অনুশোচনায় রাতটা কাটিয়ে পর দিনের লোক পাঠিয়ে মাজুসিটাকে ডেকে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত জানিয়েছিল বাবা। ওই সময় মাজুসি বান্দাটা বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, গত রাতে আপনি আমায় খাদ্য না দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন, তবে কেন এখন আমাকে ডেকে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত করেন? ব্যাপারটা কি বলেন না? আল্লাহর নবী ওই সময় ওহী নাজিলের কথাটা জানিয়েছিল বাবা। ওহী নাজিলের কথাটা শুনে মাজুসিটা বলেছিলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম,
যে আল্লাহ পাক আমার সামনে এমন আচরণ করে, যে আল্লাহ পাক আমার জন্য এমন দয়া করে, আর আমি কিনা ওই আল্লাহর ইবাদত খানা ছেড়ে শিরকের পথে জিন্দেগি কাটাই। না না না, আপনি আমায় কালেমা পড়িয়ে দেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি হলেন আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর। আমার বিজনেরা, আল্লাহ তাই কোরআন পাকে বলে, আল্লাহর কোরআন 12 নম্বর 25 সূরাত সূরার 8 নম্বর আয়াত বাবা আল্লাহ পাক বলেন, ওয়ালা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের এখানে এক জাতিতে বানাতে পারতাম, তবে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আমার রহমতের মধ্যে ঢুকায়। যে আমার আল্লাহ পাক দয়াবান মেহেরবান, আল্লাহ চাইলে সবকে এক জাতিতে বানাতে পারতেন, তবে বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন দেশ, এসব বানানোর পিছনে উম্মতের জন্য পরীক্ষা আছে। কথা বুঝতে পারেন না? উম্মতের জন্য পরীক্ষা বিদ্যমান আছে। কোথায় আছে সে বাচ্চা? অনুসন্ধান অফিসে দিয়ে আসেন। একটা বাচ্চা পাওয়া গেছে, কান্নাকাটি করছে, জলসার অনুসন্ধান অফিসের ওখানে রাখা থাকবে, নিয়ে যাবেন, যান, চেষ্টা করবেন না, পেলেই ডিস্টার্ব করতে আসবেন। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী, দয়ার নবীর চাচা যান, আল্লাহর নবী চাচা যান আবু তালিব, যে আবু তালিব আল্লাহর নবীকে আগলে রেখেছিলেন বাবা, আল্লাহর নবীকে ছায়ার মতো দেখভাল করেছিলেন বাবা, ওই আবু তালিবে ইন্তেকালের সময় আল্লাহর নবী চাচা জানকে গিয়ে বলেছিলেন, ও আমার চাচা জান, ও আমার চাচা জান, বিদায় বেলা একটা বার কালেমা শরীফ পড়েন না চাচা, চাচা জান, এতদিন আপনি আমায় আগলে রেখেছেন চাচা। এই মক্কার বেঈমান উমারে ফারুক হুজুর কালেমা পড়ে মুমিন করেছে চাচা। ওই মক্কার কত গরিব অসহায় গোলামেরা কালেমা পড়ে নিয়েছে চাচা, চাচা জান, আপনি একটাবার কালেমা পড়লেন চাচা, আমি আল্লাহর নবী কিয়ামত হাসরের মাঠে আপনার নাজাতের জন্য জামিনদার হব চাচা। বাবাজিরা, আল্লাহর নবী বারবার চাচা জানকে বলে, আর চাচা জান বারে বার মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লেয় বাবা। ওই অবস্থা খানা দেখে আমার আল্লাহ পাক কালাম নাজিল করে আল্লাহর নবীকে জানিয়েছিলেন, আল্লাহর কোরআন 12 নম্বর 20 সূরা কসাসের 56 নম্বর আয়াত বাবা আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পাক, ও আমার হাবিবে প্যারা, আপনি
আপনি চাইলে কাউকে হিদায়াত করতে পারেন না গো নবী, তবে তবে ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আমার আল্লাহ যাকে চায় তাকে হিদায়াত করতে পারে বাবা। আর কে হিদায়াত হবে আর কে হিদায়াত হবে না এটাও আমার আল্লাহ ভালো জানে বাবা। যে হাবিবে পাক আপনি চাইলেই চাচাকে কালেমা পড়িয়ে মুমিন বানাতে পারবেন না। কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ। তাই একটা কথা বলি আমি সব জায়গায়, আপনাদেরও বলছি, একটু নামাজ পড়তে পারছেন, একটু রোজা করতে পেরেছেন, একটু আল্লাহ তাসবিহ করতে পারছেন বলে নামাজ পড়ে বার হয়ে চারজন বেনামাজিকে দেখে ঠিল্লি করেন না, চারজন বেরোজগারকে দেখে গাল দেন না, পাঁচজন বেনামাজির গীবত করে বেড়ান না। কেন? জমিনে কারো ক্ষমতা নাই, আল্লাহর দয়া ছাড়া একবার সুবহানাল্লাহ পড়ে। ঠিক না ভুল বলছি বাবা? সমাজে কিছু মানুষ আছে নিজে একটু ইবাদত করতে শিখেছে বলে গোষ্ঠী সমেত উদ্ধার করে দিচ্ছে বেনামাজিগুলোর, আছে না? না, যে একদম না। আল্লাহর কাছে বেনামাজিদের জন্য দোয়া করেন, আল্লাহ ওদের নামাজি বানান। আপনি আমার উপরে যেমন দয়া করেছেন আমার নবীর আর উম্মতগুলোর উপরেও দয়া করেন, দোয়া করেন। কাউকে রাশ করে কাজে টানা যায় না, গাল দিয়ে কাজে টানা যায় না, ভালোবাসা মোহাব্বত দিয়ে যতটা কাজে টানা যাবে। কি ঠিক না ভুল বলেন বাবা? আমার আল্লাহর দয়াই আছে, আল্লাহর রহমত আছে, সেটা কাজে লাগাতে হবে। তাই বলে যারা এখনো নামাজ পড়ছেন না, বেনামাজি হয়ে থাকেন না রে ভাই। আল্লাহর কোরআন যে বেহুদা হয়ে থাকে আল্লাহ তার কলিজায় ব্যাধি আরো বাড়িয়ে দেবে বাবা। অতএব নিজে একটু চেষ্টা করে দু কদম আগিয়ে আসেন, আমার আল্লাহ বড় দয়াবান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রহমতের কোলে টেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা আবার আল্লাহ পাক কেমন বান্দা বান্দীদের গানে দয়া দেখায় বাবা। বাবাজিরা, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম, যে নূহ আলাইহিস সালাম একদিনে মরুর ময়দানে বসে বসে বিশাল কিস্তিটা তৈরি করছিলেন বাবা। বিশাল পানি জাহাজ তৈরি করছিলেন বাবা। ওই না সময় একজন বুড়ি মহিলা টুকটুক করে লাঠিটা ধরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি এই বিশাল নৌকা তৈরি করছেন, কি করবেন গো নবী? এই নৌকা আপনি কোথা চালাবেন? চারিদিকে তো মরুভূমি আর মরুভূমি গো নবী। নবী গো, এই নৌকাটা আপনি কোথায় চালাবেন বাবা? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ও মা বুড়ি মা, ও মা বুড়ি মা, বিশাল পেলাবন আসতে চলেছে মা। ওই পেলাবনে বেঈমানেরা সব তলিয়ে যাবে মা, আর এই কিস্তির সেগিলা আল্লাহ ঈমানদারদের ঘরে বাঁচিয়ে নেবে মা। বাবাজিরা, বুড়িমা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তাই যদি তবে যখন আপনার পেলাবন আসবে বাবা, আমায় একটু সংবাদ জানাবে বাবা। আমিও তোমার কিস্তিতে চড়ে আমি নিজে জানে বাঁচতে চাই। বুড়িমা চলে গেল। এরপরে আল্লাহ পাকের গজব। একদিন নূহ আলাইহিস সালামের বাড়ির উনুন থেকে পানি বার হওয়ার
শুরু হয়ে গেল বাবা। নূহ আলাইহিস সালাম বুঝে গেলেন প্লাবন আসা শুরু হয়ে গেল। ওই সময় আল্লাহর নবী আপন উম্মতদের নিয়ে সৃষ্টির প্রাণীকুল উদ্ভিদকুল জোড়ায় জোড়ায় কিস্তিতে তোলার কাজে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছিল বাবা, বুড়িমার কথাটা আল্লাহর নবী ভুলে গিয়েছিল বাবা। আস্তে আস্তে প্লাবনের পানি বেড়ে গেল, জাহাজটাও ভেসে গেল। ওই জাহাজ একদিন দুদিন করে করে কম বেশি 40টা দিন প্লাবনের পানিতে ভেসেছিল বাবা। তবে যখন ওই জাহাজে খাদ্য পানি কমে গিয়েছে বাবা, ওই অবস্থাখানা দেখে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, খাদ্য পানি পুরা দেব যে কি করবো আল্লাহ, কি হবে আল্লাহ। আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে আস্তে আস্তে পানি কমিয়ে ওই জাহাজটা যদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছিল বাবা। আস্তে আস্তে পানি কমে গেল, জমিনটাও দেখা দিল। কিস্তির উম্মতেরা প্রাণীকুলেরা এক এক করে জমিনে নেমে পড়ছে বাবা। ওই রকম একটা সময় কোথায় ছিল বুড়িমা? বুড়িমা লাঠি গানা ধরে টুকটুক করে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে এসে নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি বলেছিলেন প্লাবন আসবে বাবা। বাবা রে, তোমার প্লাবন কবে আসবে বাবা? আমি সেই অপেক্ষায় বাড়িতে থাকি, কখন আপনি আমায় কিস্তিতে ওঠার জন্য ডাকবেন বাবা। বাবাজিরা, নূহ আলাইহিস সালাম বুড়িমাকে দেখে অবাক হয়ে গিয়ে বলেছিল, ও মা বুড়িমা, কোথায় ছিলে মা? প্লাবন তো এসেছিল মা, বেঈমানেরা তলিয়ে গেল মা বুড়িমা। আর আমার এই কিস্তির শিলায় আমার আল্লাহ পাক ইমানদারদের গাড়ি বাঁচিয়ে দিয়েছে মা বুড়িমা। তুমি কোথায় ছিলে মা? আমি তোমার কথা একেবারে ভুলে গিয়েছিলাম মা। বুড়িমা ওই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাক কিস্তির শিলায় ঈমানদারদের বাঁচিয়ে দেওয়া, ওই আল্লাহ পাক আমার কুড়ে ঝুপড়ির শিলা আমাকে বাঁচিয়ে নিয়েছে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, আল্লাহ এই কোরআন পাকি বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 23 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, তোমরা আল্লাহর রহমতের উপরে আস্থা রাখো। আর মুমিনদের উচিত আল্লাহর রহমতের উপরে ভরসা করা। যে হাজার সাইকেল চলে গেলেও মুমিনের ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে বাবা। কিয়ামত হাসরের মাঠে জমিন হবে কটা? এক কথা বলেন, একটা জমিন হবে তো? কিয়ামতের মাঠ একটাই মাঠ, একই জমিনে আসমানে সূর্য হবে কটা? একটা। মুখ হবে কটা? 12টা। 12 দিক দিয়ে সূর্য কিরণ দেবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে বাবা, তামা হয়ে যাবে। ওই জমিনের নিচে, একই জমিনে
কিছু মানুষ সূর্যের তাপে আর নিজের পাপে ঘর্মাক্ত হয়ে হাবুডুবু খাবে বাবা। আবার কিছু মানুষ একই সূর্যের নিচে একই জমিনে আরশে মওলা ছায়া পেয়ে তৃপ্তিতে খুশিতে শান্তিতে কাটাবে। বলেন না সুবহানাল্লাহ। জমিন একটা, কিন্তু একই জমিনে কারো জ্বলবে আর কারো খুশ হবে, কারো ভালো হবে। এটাই আমার আল্লাহর কুদরতের খেলা বাবা। দুনিয়ার জমিনে সব বেঈমান তলিয়ে গেল, দুনিয়ার জমিনে সব বেদিন নাস্তে নাবুদ হয়ে গেল, কিন্তু বুড়িমা কিস্তিতে না উঠেই কুড়ে ঝুপড়ির ভিতরে থেকে বুঝতে পারিনি পেলাবন কি জিনিস। বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না সুবহানাল্লাহ? বাবা, যে আমার আল্লাহর হয়, আমার আল্লাহ কথা বলে না, আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। বাবা আর একটু ভালো করে বুঝালে বুঝবে, আসমান থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি কি আল্লাহর রহমত। বৃষ্টি না হলে হাহুতাশ করি না, আল্লাহ দেন, আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে, আল্লাহ চাষ হয় না পানি দেন, করি না বাবা। আসমানের বৃষ্টি বান্দার জন্য রহমত। এরপরেও একই আসমানের বৃষ্টি কারো জমিনে পড়ে ফসল তাজা হয়, আর কারো জমিনে পড়ে ফসল সব নষ্ট হয়ে যায়। যায় না? যায় না? এটা আমার আল্লাহর কুদরতের খেলা বাবা। ক্ষতি হলেও আল্লাহর উপরে ভরসা, ভালো হলেও আল্লাহর উপরে ভরসা। ক্ষতি হলে সবর করেন, লাভ হলে শুকুর করেন। কি ঠিক কিনা বলে না?